গাজা উপত্যকায় ইসরায়েলের 2 মাসেরও বেশি সময় সম্পূর্ণ অবরোধের কারণে ছিটমহলে কমপক্ষে 57 ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। কাতার বলছে, ইসরায়েলের মন্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের অভাব রয়েছে। কাতার উপসাগরীয় দেশটিকে একটি পক্ষ বেছে নেওয়া এবং সভ্যতার পক্ষে নাকি হামাসের বর্বরতার পক্ষে তার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ইসরায়েল পূর্ববর্তী বিবৃতি প্রত্যাখ্যান করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনকে সভ্যতার প্রতিরক্ষা হিসেবে চিত্রিত করা ইতিহাস জুড়ে সেই শাসক গোষ্ঠীর বক্তব্যের প্রতিধ্বনি, যারা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা বর্ণনা ব্যবহার করেছে। এদিকে গাজার ফিলিস্তিনি জনগণ আধুনিক সময়ের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি কি সত্যি সভ্যতার মডেল প্রচার করা হচ্ছে? কেউ সাহায্য করছে না, কারণ আক্রান্ত জাহাজটি সমুদ্রে আটকা আছে, তাতে গাজার জন্য ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে ইসরায়েল এই অঞ্চলে যে কোনো মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়েছে। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।